দোলে দোলনা, তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়, তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়। কালো সোনা রূপে ভরা জগতের আলো করা, এ রূপে নাই তুলনা। সুরে সুরে গানে গানে, সুরে সুরে গানে গানে, মিলেছি আজ প্রাণে প্রাণে, ছন্দে আনন্দেতে গোকুল ভাষা, ছন্দে আনন্দেতে গোকুল ভাষা। তালে তালে গোপাল দোলে, তালে তালে গোপাল দোলে, দোলে দোলনা, তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়, তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়। যশোদা এইভাবেই তার বাল্যলীলার কথা কীর্তন করছেন আর দধি মন্থন করছেন। এমন সময় গোপালের নিদ্রাভঙ্গ হয়ে দেখছে আমার মা নেই। মা কোথায় গেল? তাড়াতাড়ি শয্যা থেকে উঠে এসে যশোদা যে দধি মন্থন করছে সেই দণ্ডটা ধরে ফেললেন। যেই ধরেছি আমি স্তন পান করব। তো মা তখন করলেন কি না, গোপালকে কোলে নিয়ে স্তনক্ষীর গোপালকে পান করাতে শুরু করলেন। গোপাল স্তন পান করছে। কিছুক্ষণ পরে যশোদা মা দৃষ্টি করলো চুল্লিতে যে উনি দুধটা গরম করতে দিয়েছিলেন, পদ্মগন্ধ গাভীর দুগ্ধ, সেটা উতলে পড়ে যাচ্ছে। যখন দুধ উতলে পড়ে যাবে, এটা যশোদার লক্ষ্য হলো। গোপাল কিন্তু তখন স্তনপানে অতৃপ্ত। সেই সময় তিনি গোপালকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে যশোদা দৌড়ে গিয়ে দুধটা সামলাতে গেলেন। এখন যশোদা যদি গোপালকে নামিয়ে না দেয়, তাহলে দুধটা উতলে পড়ে যাবে, তাহলে গোপাল কি খাবে? কিন্তু গোপালের তো স্তনের পিপাসা কিন্তু তখন গোপাল অতৃপ্ত, পরিপূর্ণ হয় নাই, পিপাসা মেটে নাই। এখানে বিশেষ লক্ষণীয় যে গোপালকে নামিয়ে তার যে স্তন পানের পিপাসা এখনো মেটে নাই, অথচ যশোদা নামালেন কেন? না, গোপালের মঙ্গলের জন্যই কিন্তু যশোদাটা করলেন। যেমন আপনার সন্তানের ধরুন জ্বর হয়েছে, শরীর অসুস্থ, তখন আপনি জানেন যে ওষুধটা খাওয়ালে সন্তানের মঙ্গল হবে, সেই ওষুধটা তেতো, সন্তান কিন্তু কষ্ট পাবে। কিন্তু আপনি তাই বলে কি তেতো ওষুধটা খাওয়াবেন না? নিশ্চয়ই খাওয়াবেন, কারণ সন্তানের মঙ্গলের জন্য। তাই যশোদা গোপাল সেবায় যাতে বিঘ্ন না হয়, তার জন্যই যশোদা গোপালকে নামিয়ে দুধটা কিন্তু সামলালেন। এসে কি দেখছেন যশোদা? না, সেই গোপাল করেছে কি, রেগে গেছে। আমি স্তন পান করছিলাম, মা আমাকে নামিয়ে দিয়েছে। রেগে গিয়ে কি করেছে কি, একটা নুড়ি দিয়ে সেই ভাণ্ডটাকে ভেঙে দিয়ে সেখান থেকে গোপাল চলে গেছে। মা যশোদা এসে দেখলেন গোপাল তো এখানে নেই, কোথায় গেল? আরে সমগ্র ঘরটা তো ননিতে ভর্তি হয়ে গেছে। কিন্তু গোপাল যেদিকে গেছে তার পায়ে সে ননি লেগেছে, তো সে চিহ্ন দেখে 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 গোপাল কোথায় গেছে না, যেখানে ননির ঘরে সব ননি রাখা আছে সেইখানে দেখছে গোপাল ঢুকেছে, এবং বাইরের দিকে দরজাটা কিন্তু খোলা আছে। এদিক ওদিকে গোপাল চাইছে ভয়ে আমার মা আসে নাই তো, তো সেখানে ননির ভাণ্ডগুলো ভেঙে করেছে কি, নিজে কিছু খেয়েছে, বাঁদরদেরকে সব ডেকে নিয়েছে, খা তোরাও খা। যশোদা তাড়াতাড়ি, আরে দুষ্ট ছেলে করেছিস নাকি, তাড়াতাড়ি গোপালকে ধরতে গেছে। গোপালকে ধরতে যাচ্ছে যশোদা, গোপাল ছুটছে, যশোদাও ছুটছে। ভগবান পদকর্তা দেখে বলছেন, প্রভু ধন্য তোমার মা যশোদা, ধন্য তোমার বাৎসল্য প্রেম, যে যোগী মুনি ঋষি তপস্যা করে ভজন করে তোমার দেখা পায় না,
স্বয়ং ভয় পর্যন্ত যার নামে দূরীভূত হয়ে যায়, সেই তুমি এক গোয়ালিনী গোপীর ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছ। ধন্য মা যশোদা, ধন্য তার বাৎসল্য প্রেম। কি যশোদার বাৎসল্য প্রেম! সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি, যিনি অসীম, যিনি অধরা, যিনি বিভু, যিনি ভূমা, তিনি আজ সসীম হয়েছেন যশোদার বাৎসল্য প্রেমে। তাকে অধরাকে যশোদা ধরেছে। তাহলে যশোদা কি গোপালকে ধরতে পারলো? বলছে যশোদা পারছে না। পারছে না কেন? গোপাল দৌড়াচ্ছে, যশোদা দৌড়াচ্ছে, ধরতে পারছে